আজ ভোট গণনা রয়েছে উত্তর 24 পরগনার সীমান্ত ঘেঁষা হারোয়াতেও। পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারোয়ার গণনা কেন্দ্র করা হয়েছে ইতিমধ্যেই এবং ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা এলাকা। হারোয়া তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, বিমল দাসকে প্রার্থী করেছে বিজেপি, কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন হাবিব রাজা চৌধুরী এবং হারোয়ায় বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের আজ ভাগ্য নির্ধারণ রয়েছে। ইতিমধ্যেই গোটা গণনা কেন্দ্র একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। যাব সঞ্জীবের কাছে। সঞ্জীব, সকাল থেকে ঠিক কি ছবি চোখে পড়ছে? কতটা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, কি দেখছো? দেখো, একেবারে পুরো হচ্ছে হারোয়ার যে পিজি হাই স্কুল আছে, সেই পিজি হাই স্কুলে কিন্তু ভোট গণনা শুরু হবে। তার আগেই কিন্তু হচ্ছে নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলেছে হচ্ছে প্রশাসনের আধিকারিকরা। একদিকে যেমন হচ্ছে হাই স্কুলের যে মূল যে গেট, সেই গেটের সামনে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু হচ্ছে চেকিং করে তাদেরকে ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছে এবং পাশাপাশি এলাকায় কিন্তু পুরো দোকানপাট বন্ধ রেখে দিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং পেট্রোলিং চলছে। আমি ঠিক সেই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, একটু সেই চিত্র তোমাকে একটু দেখাবো। অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুরো নিরাপত্তায় কিন্তু আঁটাসাঁটা করা হয়েছে এই স্কুল চত্বর এলাকা। অর্থাৎ যারা হচ্ছে ভিতরে যাবে তাদেরকে কিন্তু হচ্ছে পুরো চেকিং করে তারপর তাদেরকে কিন্তু হচ্ছে পরিচয়পত্র দেখিয়ে এবং পাশাপাশি যাতে কোনো মোবাইল ফোন কেউ যাতে ভিতরে না নিয়ে যেতে পারে, শুধু একমাত্র পরিচয়পত্র নিয়ে তারা যাতে এই আছে গণনা কেন্দ্রের ভিতরে যেতে পারে, তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু চেকিং করছে। চেকিং করার পরে তারপর এদের কিন্তু হচ্ছে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ আজ যে ভোট গণনা হচ্ছে হারোয়া যে বিধানসভা, সেই হারোয়া বিধানসভা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে ইতিমধ্যেই কিন্তু হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করবে। ইতিমধ্যেই কিন্তু যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে যে দাঁড়িয়েছে প্রয়াত শেখ হাজী শেখ নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে আইএসএফ সমর্থিত বামফ্রন্ট সমর্থিত আইএসএফের যে প্রার্থী পিয়ারুল ইসলাম এবং বিজেপির বিমল দাস সহ একাধিক যেসব প্রার্থীরা দাঁড়িয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে। অর্থাৎ হারোয়া যে উপনির্বাচন, এই উপনির্বাচনের একসময় কিন্তু বামফ্রন্টের কিন্তু শক্ত ঘাঁটি ছিল এই হারোয়া এলাকায়। তারপরে রাজ্যে পালাবদলের পরে কিন্তু হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু দখল করেছিল হারোয়া বিধানসভা। এখন আজকে দেখা যাবে তৃণমূল কংগ্রেস কি দখল রাখতে পারবে নাকি অন্য দখল করবে, এই আছে করতে পারে কিনা। আবার অন্যদিকে নজর রাখতে হবে বিজেপির তরফ থেকে এই আসন ছিনিয়ে নেওয়ার সব রকম চেষ্টা চলেছে। এখন অবশ্যই নজর থাকবে আমাদের। সঞ্জীব, প্রত্যেক মুহূর্তের আপডেটে নজর রাখবো আমরা, তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো। তবে আপাতত ধন্যবাদ তোমাকে।